নিউটাউনের হারহিম করা ঘটনায় আতঙ্ক নেমে এসেছে তথ্য প্রযুক্তি তালুকে। গভীর রাতে কিংবা সাত সকালে এখানে কাজে আসেন অথবা অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরেন মহিলারা। সেই নিউটাউনে 14 বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুন করেছে এক টোটো চালক। এই অবস্থায় নিরাপত্তা নিয়ে চিন্তিত নিউটাউনে কাজ করতে আসা মহিলারা। হাজার হাজার মানুষ তারা কর্মসূত্রে আসছেন, তারা চাকরির কারণে আসছেন এবং অনেককেই পেশাগত কারণে নাইট শিফট করতে হয়, রাতে তাদেরকে চলাফেরা করতে হয়। এহেন নিউটাউনেই অষ্টম শ্রেণীর এক পড়ুয়া এক স্কুল ছাত্রীকে নৃশংসতার বলি হতে হলো একজন টোটো চালকের হাতে। সেক্ষেত্রে টোটো বা অটোর মতো গণপরিবহন যেগুলো রয়েছে সেই গণপরিবহনের ওপর মানুষ কতটা ভরসা রাখছেন, বা নিউটাউন বা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে রাতের কলকাতায় চলাফেরার ক্ষেত্রে কতটা নিরাপদ এই নিউটাউন চত্বর। না, এরকম রেপ কেস আর এরকম হতে থাকলে মেয়েরা সেফ না এখানে। মানে ফ্যামিলি থেকে একটু টেনশন করে, তাছাড়া কিছু না। রাস্তার দিকে পুলিশ থাকে, ভিতরের দিকে যেখানে থাকি ওখানে কোনো পুলিশ থাকে, কিছু করার নেই না, আমাদের তো আসতে হবে। দেখুন, আমি যেই টাইমটা পর্যন্ত থাকি সেই টাইমটা তো অফিস টাইম থাকে, তো সেফই থাকে। এবার রাতের ব্যাপারটা আমি যেখানে প্রেজেন্ট থাকি না অ্যাকচুয়ালি বেশি রাতে, তো সেটা বলা যায় না, কিন্তু আমি যেটুকু মনে হয় এই এলাকাটা সেফই। যেখানে এই ভয়াবহ ঘটনা ঘটেছে তার খুব কাছেই দোকান রয়েছে ওর। কিশোরী খুনের ঘটনায় আতঙ্কিত স্থানীয় মহিলা ব্যবসায়ীও। বিকালেই তো লোকজন থাকে, আপনার ওই 10টা সাড়ে 10টা নাগাদ লোকজন কম হয়ে যায়। অত তো 11টা অবধি থাকে এখানে সবাই। এই ঘটনার পরে আর লোক থাকে না এখানে। আর আমিও তো 8:30 9টার দোকান বন্ধ করে এখান থেকে বাড়ি চলে যাই, কারণ আমারও তো ভয় লাগে যে এই ঘটনা হয়েছে আর আমি একা একা কি করে এখানে দোকান চালাবো। এই রাস্তাটা কি একদমই পরিত্যক্ত, লোকজন যাতায়াত করে? লোকজন টুকটাক যাতায়াত করতো, তো এখন আপনার লোকজন আর যাওয়া আসা করছে না। রাত হয়ে গেলে 8:30টার পরে 8টার পরে আর লোকজন যায় না এখান থেকে। এই আলোগুলো তো আলোগুলো হ্যাঁ, এই তো সোমবারের দিনই লাগালো। আজকের দিনে নিজের পেশাগত কাজে পথে ঘাটে বেরোতে হয় প্রচুর সংখ্যক মহিলাকে। মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে। কেন আজকেও মহিলাদের পুরুষের লালসার শিকার হতে হচ্ছে? কেন বিকৃতকামীদের শিকার হতে হচ্ছে মহিলাদের? অনেক বেশি এখন জোর দেওয়া উচিত যে কেন এগুলো হচ্ছে না। আমাদের এখন এটা ভাববার সময় এসেছে এগুলো হচ্ছে কেন। এই যে আমাদের মানসিকতা, কিছু একটা হলেই যে মেরে ফেলা, মারধর করা, মানে আজকাল খুব এটা চট করে হচ্ছে অ্যাগ্রেশন। স্প্রিং বার করে মেয়েটির গলা পেঁচালো, এটা তো নৃশংসতা। ওই যে একটা ছোট জায়গার মধ্যে দিয়ে মেয়েটিকে ঢোকালো। আমি তোকে অন্য প্রশ্ন তুলবো যে এই যে আজকে 4 ঘন্টা বা 3 ঘন্টা ধরে অটো করে ঘুরে বেড়াচ্ছে, তো এটার বিধাননগর কমিশনারেটে ধরা পড়েনি চোখে? সিসিটিভি তো আছে। শুধু পুলিশ অথবা সিসিটিভি বাড়িয়ে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে কি? গোটা সমাজের মানসিকতার যদি পরিবর্তন না হয়, মহিলাদের ভোগ্যবস্তু হিসেবে দেখা যদি বন্ধ না হয়, তাহলে শুধুমাত্র পুলিশি নিরাপত্তা বাড়িয়ে লাভ হবে না মত সমাজকর্মীদের। সিসিটিভি ক্যামেরা তো একেবারেই দূরস্থ বলা যায়। সেই সমস্ত জায়গাগুলোই সমাজ বিরোধীদের আতুর ঘরে পরিণত হয়েছে এবং সেই জায়গাগুলিকেই বিভিন্ন ব্যক্তিরা, অপরাধীরা তারা বেছে নিচ্ছে এবং এই ধরনের ধর্ষণ এবং খুনের মতো নারকীয় অপরাধ তারা সংগঠিত করছে। সেক্ষেত্রে যারা প্রতিনিয়ত এখানে যাতায়াত করেন, যারা কর্মসূত্রে আসেন, সেই সমস্ত মহিলারা স্বাভাবিকভাবে এই ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন এবং তারা একটা নিরাপত্তাহীনতা বোধ করছেন। ক্যামেরা রাজু রানার সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা।